নমস্কার। শ্রীরামের অনুধ্যান। আজ আমরা পড়ব রামের ক্ষেত, ভরদ্বাজ আশ্রম ও চিত্রকূটে গমন। সন্ধ্যা কর্মাদি শেষ করে রাম লক্ষ্মণকে বললেন, জনপদের বাইরে আজ আমাদের প্রথম রাত্রি। সুমন্ত্র আমাদের কাছে নেই। আমাদের দুজনের ওপরেই সীতার রক্ষণাবেক্ষণ নির্ভর করছে। সুতরাং আজ থেকেই আমাদের রাত্রি জেগে থাকতে হবে। অযোধ্যায় মহারাজ দশরথ আজ নিশ্চয়ই অত্যন্ত দুঃখার্ত হয়ে শুয়ে রয়েছেন এবং কইকেয়ীর উদ্দেশ্য সিদ্ধি হওয়াতে তিনি সন্তুষ্ট হয়েছেন। ভরতের রাজ্য লাভের জন্য কইকেয়ী মহারাজের প্রাণনাশ না করেন, এই আমার ভয়। আমি বনে আসার পর আমার বৃদ্ধ পিতা সহায়হীন হয়ে কইকেয়ীর বশীভূত হয়েছেন। এই অবস্থায় তিনি কি করবেন? তার এই দুঃখ ও মতিভ্রম দেখে মনে হয় যে ধর্ম ও অর্থ থেকে কামই প্রবল। নইলে কোনো বুদ্ধিমান ব্যক্তি স্ত্রীর প্ররোচনায় আমার মতো আজ্ঞানুবর্তী পুত্রকে ত্যাগ করতে পারে? সমৃদ্ধ কোশল রাজ্য ভোগ করে সস্ত্রীক ভরত সুখী হবে। সৌভাগ্য মদে মত্ত হয়েই কইকেয়ী হয়তো এখন আমার মাতা কৌশল্যা ও সুমিত্রাকে কষ্ট দিচ্ছে। তাই বলছি, হে লক্ষ্মণ, তুমি কালই প্রভাতে অযোধ্যায় ফিরে যাও। আমি একাকী সীতার সাথে দণ্ডকারণ্যে প্রবেশ করব। তুমি অযোধ্যায় ফিরে আমার মায়েদের রক্ষা করো। ক্ষুদ্রমতি কইকেয়ী বিদ্বেষ বশত আমাদের মায়েদের বিষও দিতে পারে। আমি ক্রুদ্ধ হয়ে একাই সমস্ত অযোধ্যা, এমনকি পৃথিবীকেও বাণের দ্বারা আয়ত্ত করতে পারি, কিন্তু অকারণে বল প্রয়োগ করা উচিত নয়। ধর্ম ও পরলোকের ভয়েই আমি রাজ্য ত্যাগ করেছি। এইভাবে রাম অতি করুণভাবে অশ্রুসিক্ত নয়নে বিলাপ করতে থাকলে লক্ষ্মণ রামকে আশ্বাস দিয়ে বললেন, আপনি অস্ত্রধারীদের মধ্যে শ্রেষ্ঠ। আপনি পরিতাপ করে সীতাকে ও আমাকে অত্যন্ত দুঃখিত করছেন। আমি আপনাকে ছেড়ে পিতা শত্রুঘ্ন কিংবা মাতাকেও দেখতে ইচ্ছা করি না। আপনাকে ছেড়ে স্বর্গও আমার কাম্য নয়। লক্ষ্মণের স্নেহপূর্ণ কথা শুনে রাম শান্ত ও পরিতৃপ্ত হলেন। এখানে একটি প্রশ্ন উঠতে পারে। লক্ষ্মণ পূর্বে রাজা দশরথ কইকেয়ী এবং ভরতের সম্বন্ধে নানা বিরূপ মন্তব্য করেছেন এবং রাম তখন তাদের সুখ্যাতি করে লক্ষ্মণকে শান্ত করেছেন। এখন রামই কেন পিতা মাতা কইকেয়ী এবং ভরতের সম্বন্ধে বিরুদ্ধ ভাবের কটাক্ষ করলেন? এর উত্তরে মনে হয় রাম শেষবারের মতো হয়তো লক্ষ্মণের মনোভাব সঠিকভাবে জানবার জন্য তাকে অযোধ্যায় ফিরে যাবার কথা ওইভাবে বলছেন। আবার এমনও হতে পারে বাল্মীকি অনেক জায়গায় রামের দৈবী ভাবের সাথে মানসী ভাবেরও প্রকাশ দেখিয়েছেন। একজন সাধারণ মানুষ ওই পরিস্থিতিতে যে ভাব প্রকাশ করবে, রামের মধ্যে সাধারণ মানুষের সেই ব্যবহারই এখানে প্রতিফলিত হয়েছে। এতে রামের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমাদের বেড়েই যাবে, কারণ তিনি তো দেখছি আমাদেরই মতো একজন। কখনো কখনো রাম সাধারণ মানুষের আচরণ করলেও পর মুহূর্তে তিনি দৈবীভাবে প্রতিষ্ঠিত হয়েছেন। যাক, পরদিন ভোরে রাম সীতা লক্ষ্মণ গঙ্গা যমুনার সংযোগস্থল অভিমুখে যাত্রা করলেন। নিবিড় বনের মধ্যে নানাবিধ পুষ্প বৃক্ষ দেখতে দেখতে সন্ধ্যার দিকে তারা অদূরে ধূম দেখতে পেলেন। রাম বললেন, আমার মনে হয় প্রয়াগের কাছে গঙ্গা যমুনার সংযোগস্থলে এসে গেছি, কারণ এখান থেকেই নদীর দুইটি জলধারার শব্দ শোনা যাচ্ছে। সেখানে ভরদ্বাজ মুনি বাস করেন। এইভাবে কথাবার্তা বলতে বলতে তারা ভরদ্বাজ মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। শিষ্য পরিবৃত ভরদ্বাজ মুনিকে প্রণাম করে রাম নিজেদের পরিচয় দিলেন। ত্রিকালজ্ঞ মুনি পাদ্য অর্ঘ্য দিয়ে তাদের অভ্যর্থনা করে বললেন, হে কাকুস্থ রাম, এই আশ্রমে আমি বহুদিন থেকে
তোমাদের আগমন প্রতীক্ষা করছি। আমি শুনেছি যে তুমি বিনা কারণে নির্বাসিত হয়েছ। গঙ্গা যমুনার সংযোগস্থল এই জায়গা অতি পবিত্র এবং সুন্দর। তোমরা এখানে সুখে বাস করো। রাম বললেন, অযোধ্যা এবং বহু জনপদ এই আশ্রম থেকে বেশি দূর নয়। সীতাকে এবং আমাকে দেখতে বহু লোক এই আশ্রমে আসবে, তাই এখানে আমরা থাকতে চাই না। আপনি কোনো নির্জন স্থানের কথা বলুন যেখানে সীতা আনন্দে থাকবে। রামের কথা শুনে মহামুনি বললেন, এখান থেকে 10 ক্রোশ দূরে চিত্রকূট নামে এক পর্বত আছে। সেখানে বনের শোভা অতি মনোরম। অনেক বানর ও ভাল্লুক সেখানে আছে। বহু ঋষি পূর্বে 100 বৎসর তপস্যা করে স্বর্গে গেছেন। মনে হয় চিত্রকূটে তোমরা সুখে বাস করতে পারবে। আজ এই পর্যন্ত। আগামী দিন পরবর্তী অংশ পড়ার চেষ্টা করব। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।